তো কোণ, অর্থাৎ কোণ কাকে বলে? দুইটি রেখার মিলিত বিন্দুকে কোণ বলে। দুইটা রেখা এখানে মিলিত হয়েছে, এই কোণ উৎপন্ন হয়েছে। দুইটি রেখার মিলিত বিন্দুকে কোণ বলে। এবার জানবো সূক্ষ্মকোণ। 90 ডিগ্রি অপেক্ষা ছোট, 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে সূক্ষ্মকোণ বলবে। তারপরে স্থূল কোণ, 90 ডিগ্রি থেকে বড় কিন্তু 180 ডিগ্রি থেকে ছোট, অর্থাৎ 90 ডিগ্রি থেকে বড় কিন্তু 180 ডিগ্রি থেকে ছোট কোণকে স্থূল কোণ বলে। সমকোণ, 90 ডিগ্রি কোণকে সমকোণ বলে, অর্থাৎ 90 ডিগ্রি ইকুয়াল টু এক সমকোণ। এই যে 90 ডিগ্রি কোণকে সমকোণ বলে, আর 90 ডিগ্রি ইকুয়াল টু এক সমকোণ। তারপরে হচ্ছে সরল কোণ, 180 ডিগ্রির সমান কোণকে 180 ডিগ্রি সমান কোণকে সরল কোণ বলে। প্রবৃদ্ধ কোণ, 180 ডিগ্রি প্লাস, মানে 180 ডিগ্রি থেকে বড় হবে কিন্তু 360 ডিগ্রি অপেক্ষা ছোট, অর্থাৎ যে কোণ 180 ডিগ্রি অপেক্ষা বড়, 180 ডিগ্রি থেকে বড় হবে কিন্তু 360 ডিগ্রি থেকে ছোট হবে, তাকে প্রবৃদ্ধ কোণ বলে। পূরক কোণ, দুইটা কোণের সমষ্টি 90 ডিগ্রি হবে, দুইটা 90 ডিগ্রি হবে, অর্থাৎ দুইটা কোণের সমষ্টি যখন 90 ডিগ্রি হয় তখন তাকে একটি অপরটির পূরক কোণ হয়। অর্থাৎ যদি একটা কোণ 60 ডিগ্রি হয় তাহলে তার পূরক কোণ কত? তাহলে তার পূরক কোণ হবে 30 ডিগ্রি ইকুয়াল টু 90 ডিগ্রি। এটা হচ্ছে পূরক কোণ। আর সর্বশেষ আছে সম্পূরক কোণ, অর্থাৎ এইরকমই দুইটা কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি, অর্থাৎ দুইটা কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে একটি অপরটির পূরক কোণ। চলুন দেখে নিই। যদি একটা কোণ 120 ডিগ্রি হয়, ধরে নিলাম একটা কোণ 120 ডিগ্রি, তাহলে সম্পূরক কোণ হতে গেলে কত ডিগ্রি লাগবে? প্লাস 60 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি।